জরুরি সভায় চূড়ান্ত অনুমোদন। নবম পে স্কেল বেতন কাঠামো ২৫ তারিখে কার্যকর। সব গ্রেডে নজিরবিহীন বেতন বৃদ্ধি। তো দর্শক, আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। জানা গেছে, দেশের অর্থ মন্ত্রণালয় রবিবার এক জরুরি মিটিং আয়োজন করতে যাচ্ছেন, যেখানে নবম পে স্কেল বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। গেজেটটি আগামী ২৫ তারিখে প্রকাশিত হওয়ার পথে রয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নবম পে কমিশন সদস্য এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকবেন। নতুন বেতন কাঠামো অনুযায়ী সকল গ্রেডে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সর্বনিম্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, যা তাদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বেতন ও ভাতায়ও সমন্বয় করে যথাযথ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। মহার্ঘ ভাতা, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা সংযোজনের মাধ্যমে প্রস্তাবিত কাঠামো সরকারি চাকরিজীবীদের স্বাচ্ছন্দ্য ও প্রেরণাকে বাড়াবে। তো দর্শক, গ্রেড কাঠামো বড় পরিবর্তন আসছে। বর্তমান ২০টি গ্রেডের মধ্যে সর্বনিম্ন ৮টি গ্রেড বাতিল করে সর্বোচ্চ ১২টি গ্রেড রাখা হবে। তবে প্রয়োজনে ১৫টি গ্রেড পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এতে পদোন্নতি ও বেতন বৃদ্ধি প্রক্রিয়া আরও সহজ ও বাস্তবসম্মত হবে। তো দর্শক, সূত্র জানাচ্ছে, সংশ্লিষ্ট উপদেষ্টা দফতরে নতুন খসড়া ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। শীঘ্রই উপদেষ্টা কর্তৃপক্ষ খসড়াটি পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেবেন। তো দর্শক, পরবর্তী সকল আপডেট পেতে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। তো দর্শক, অনুমোদনের সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং সরকারি কর্মকর্তারা আগামী মাস থেকেই নতুন বেতন ও ভাতা অনুযায়ী বেতনভোগী হবেন। নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হবে। পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য ভাতার কাঠামো নতুনভাবে সমন্বয় করা হবে, যা সরকারি চাকরিজীবীদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পাশাপাশি সরকারি খাতের কর্মদক্ষতা ও প্রেরণা বৃদ্ধি পাবে। পদক্ষেপটি দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করবে। শ্রম বাজার বিশ্লেষকরা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন বেতন কাঠামো সরকারি কর্মীদের মধ্যে ন্যায্যতা, উদ্দীপনা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে। দেশের বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তাদের পরিবারও এর ফলে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সীমা এবং প্রক্রিয়া সকল কর্মকর্তাকে অবহিত করা হবে, যাতে কোনো বিভ্রান্তি বা অসুবিধা না হয়। তো দর্শক, এই ঘোষণার পর দেশের সরকারি দফতর ও বিভাগগুলোতে আনন্দের পরিবেশ বিরাজ করছে। কর্মকর্তারা আশা করছেন, এই বেতন বৃদ্ধি কেবল অর্থনৈতিকভাবে উপকৃত করবে না, বরং দেশের প্রশাসনিক কাঠামোকে আরও দক্ষ, সক্ষম ও উদ্দীপনামূলক করে তুলবে। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট আমরা নিয়মিত আপনাদেরকে জানিয়ে দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।